রাহাত, আমি সবসময় চেয়েছি তুমি তোমার কাজের দিকে ফোকাস করো। এই জন্য কখনোই তোমাকে আমার দামি গাইতে চড়তে দেইনি, প্রয়োজন অতিরিক্ত কাপড় করতে দেইনি। বিলাসী জীবনযাপনের তো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র আমার পরে যখন আমার এই চেয়ারটায় বসতে পারবে, সেদিন এই প্রতিষ্ঠান এবং নিজের জীবনের মূল্য সম্পর্কে তুমি বুঝতে পারবে। এর মধ্যে সোফিয়া চলে এলো। সোফিয়া সব দিক থেকে পরিশ্রমী, পারতে। আমি যদি সোফিয়ার সাথে তোমার সম্পর্কটাকে মেনে নেই, তাহলে তোমাকে সারাটা জীবন সোফিয়ার ছত্র ছায় থাকতে হবে। কারণ তোমার চেয়ে সোফিয়া অনেক বেস্ট। আমি চাই না আমার গড়া সাম্রাজ্যে অন্য কেউ এসে আমার ছেলেকে ডোমিনেট করুক। ব্যাখ্যা চেয়েছো, ব্যাখ্যা দিলাম, আসতে পারো। তুমি তো সারা জীবন কাজই করে গেছো, বলতে পারো শুধুমাত্র ঘোরার জন্য তুমি কখনো কোথাও গিয়েছো? তুমি কি বলতে পারো বাবা তুমি লাস্ট কখন মাকে শাড়ি খেয়ে দিয়েছো? কবে তুমি বৃষ্টি খেয়েছো? শেষ কবে তুমি খালি পায়ে ঘাসে বসেছো? তুমি বলতে পারলে তুমি তো জীবনটাকে উপলব্ধি করনি না। আর আজকে আমি যখন আমার জীবনসঙ্গী হিসেবে আমার স্বপ্নের মতো সাধারণ একটা মানুষকে চেয়েছি, আজকে তুমি তাকে দাঁড়িয়ে দিলে বাবা। সাত, আমি এই অফিসে কারো বাবা না। যতক্ষণ এই অফিসে আছি আমি সবার চেয়ারম্যান স্যার। ডিসকাশন হোক, কিছু বলার থাকলে বাসায় বল। সরি, আমি আর আপনার বাসায় যাচ্ছি, কারণ আমি মানুষের মতো বাঁচতে, মেশিনের মতো। আমার কাছে আমার আবেগ, আমার অনুভূতির দাম অনেক বেশি। তাই নিজের জীবনের কাছে বেরিয়ে পড়ি। আছে আপনার কোনো কিছুই আমি দিচ্ছি। কথা বলছি।